আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠে বিছানাটা আমি একটু ঝেড়ে নিচ্ছি। এই তো পুরো বিছানাটাকে আমি ঝেড়ে এখন টান করে নিলাম, কারণ ঘুম থেকে ওঠার পরে বিছানাটা ভরে থাকে, দেখতে ভালো লাগে না। এই জন্য একটু আমি ঝাড়ু দিয়ে বিছানাটাকে একটু টান করে নিচ্ছি। চলেন আপনাদের ওই পাশে বিছানাটা একটু দেখে। ওই পাশে বিছানার চাদর আমি উঠাই রাখছি। আর এই যেখানে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, আমি তো বলেছিলাম যে আমার সিঙ্ক দিয়ে পানি সরে না। ওই সিঙ্ক আবার নতুন করে সিঙ্কের লাইন দিতে হবে অন্য দিক দিয়ে। তো এই পাইপগুলো এনে রাখা হয়েছে, 3টা দিয়ে কাজ করছে, এই 2টা লাগবে। মিস্ত্রি আসে নাই, প্রতিদিন তো আসে না, একদিন এসে কাজ করে গেছে। এই যে বিছানা চাদরটা উঠে আমি ধুয়ে রাখছি, এখন আমি অন্য একটা চাদর বিছাই দেব। বালিশগুলোকে সরাই রাখি। এই চাদরটা বিছাবো। বিছানা চাদরটাকে আমি বিছাই নিচ্ছি, এখন একটু ঝেড়ে টান করে দিচ্ছি। এই তো বিছানার চাদর বিছানো হয়ে গেল। এখন আমি যাব রান্না করতে। এই যে এখানে আমি এখন রান্না করতে আসছি। আমার মেয়ে আমাকে রান্না করতে দিবে না, সেই রান্না করবে। আর এখানে যে বেলে মাছ লবণ হলুদ দিয়ে মেখে রাখছি, এটাকে আমাদের এলাকায় বলে বাইল্লা মাছ। তো আজকে আমি বাইল্লা মাছ রান্না করব। আর এই যে এই চুলায় ভাজি বসাই দিছে আমার মেয়ে। আর এই যে ফ্রাই প্যানে মাছ ভেজে নেবে, মাছটাকে ভেজে তারপর রান্না করবে। এই যে সব কিছু নিজেই সব কিছু কেটে কুটে নিছে। দাও, পূর্ব না হাত, আল্লাহ। এইভাবে তো খুনতে দিয়ে দাও, এইভাবে তো সিটটা পুরবা তুমি তেলে। একটা খুনতে দিয়ে দাও। দেখেন কিভাবে দেয়, নতুন নতুন রান্না করতে আসলে এই অবস্থায়। হ্যাঁ, আমরাও তো একসময় এরকম করছি। আরে গরু থাম, দেওয়া যাবে এটা? হ্যাঁ, সাইড দিয়ে দিয়ে দাও। এই যে দেখেন ভাজিতে অনেক পানি গলে গেছে, ঢেকে রাখছিল এই জন্য পানি গলছে। আর আমার মেয়ে ধুন্দুল ভাজিটা অনেক পছন্দ করে, ও যতদিন থাকবে এখানে ওর জন্য ধুন্দুল ভাজি করতে হবে, ওর এটা অনেক ফেভারিট। আর এই যে মাছ উঠেই এখন না পরে পরে ধমকে কাজ হয়েছে, গরু মনে হয় এখন থামছে। ওই গরু আবার মালিক দেখলে এরকম করে। আমি খেয়াল করছি, যখন দেখে আবুল ভাইকে তখনই গরুটাই এরকম ডাকাডাকি শুরু করে দেয়। হয় না এখনো। আর ওই যে দেখে আপনাদের গরু ঘরটা কোথায়, ওই যে গরুর মালিক মনে হয় ঘাস দিচ্ছে। আর এই যে দেখেন, আপনাদেরকে সেদিন দেখাইছিলাম আমার এই সিঙ্ক দিয়ে পানি সরানো অনেক কষ্ট হয়। এই যে নিচে দেখাই আপনাদের, মিস্ত্রি দিয়ে এসে সেদিন এই যে এইটুকু কাজ করে রেখে গেছে। এখন আপাতত যে এটার মধ্যে পাইপটা দিয়ে পানি সরে। আর এই যে এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে, ঠিক করে নেই, কারণ এখানে যখন সিমেন্ট দিয়ে সমান করবে, প্লাস্টার করবে, টাইলস বসাই দিবে, তখন এই যে এইটাকেও আমরা চেঞ্জ করে নিব। এটা এখানে রাখা যাবে না, কারণ এটা দিয়ে এটা ছিদ্র হয়ে গেছে, এটা দিয়ে শুধু পানি পড়ে আর এরকম ময়লা হয়ে যায়।
মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি, কারণ আমার মেয়ে তো দেখলে মাছ দেওয়ার সময় দূর থেকে ছুটে ছুটে দিতে পারে না, এখন উল্টাইতেও পারে না। এই যে একটা এদিক দিয়ে ভেঙে ফেলছে। এটা একদম সাইডে পড়ে গেছে। এটা কীভাবে উল্টাবে, এখন তো ভেঙে যাওয়ার চান্স আছে। এটা হয় না এখন, তেলটা দিয়ে করে রেখে দিই, তারপরে এই যে এখানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর আমার মেয়ে ভাজিটা একটু নেড়ে দিচ্ছে। আর এই মাছগুলো রান্না করব আমি এই যে ধুন্দুল আর আলু কেটে রাখছি এগুলো দিয়ে, কারণ ভুনা এখন খাওয়া যাবে না। যদি খাওয়া যেত তাহলে মাছগুলো ভুনা করতাম। এখন আমাকে ঝোল ঝোল তরকারি খেতে বলছে, কম মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে, এজন্য ঝোল করে রান্না করব। ঝাল কম দিতে হবে, তেল কম দিতে হবে, মশলা কম দিতে হবে। আলুটা না হয় নাই এখনো। ভাজা মাছগুলো এখন তরকারির ভিতরে দিয়ে দিবে। আস্তে দিও, হাতে যেন লাগে না। একটু নাড়া দিয়ে ভিতরে দিয়ে দাও নিচে। আচ্ছা হয়েছে, রেখে দাও। এই তো আমরা সবাই এখানে ঘুরতে আসছি। এই যে দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য। এই যে ব্রিজের উপর 3 জন বসে আছে। তোমরা চলে আসো। কাকিকে ব্লক করে বুঝি না তো, কাকি তো কথা কয়, এত সুন্দর দৃশ্য। টাকা দাও, দোকান দাও।